আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আপনাদের প্রশ্নের আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা ধারাবাহিক আয়োজনে আমরা প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি যে আমাদের একজন ভাই আকবর হোসেন কচুয়া চাঁদপুর থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে ছোট সূরা দিয়ে নামাজ পড়লে কম সওয়াব, বড় সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব, এই কথার কি কোনো ভিত্তি আছে? জি ভাই আকবর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি পাঠিয়েছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। যে মোহতারাম, নামাজ ছোট সূরা দিয়ে পড়া এবং বড় সূরা দিয়ে পড়া সওয়াব, হ্যাঁ, নিশ্চয়ই তারতম্য হবে। কারণ যে নামাজ লম্বা হবে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুস সালাতি আফদালু? ক্বালা তুলুল কুনুত। হে আল্লাহর রাসূল, শ্রেষ্ঠ নামাজ কোনটি, ভালো নামাজ কোনটি, উত্তম নামাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুলুল কুনুত, আই তুলুল কিয়াম, যে নামাজ যত লম্বা। এজন্য নামাজের কিরাত লম্বা যত হবে, রুকু লম্বা যত হবে, সিজদার যত লম্বা হবে, নামাজটা তত সুন্দর হবে। আর আমরা কোরআন মাজিদের ফজিলত সম্পর্কে একটি হাদিস শুনেছি, মান কারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার কমপক্ষে 10 নেকি হবে। তাহলে যে নামাজে কেরাত লম্বা হবে নিশ্চয়ই অক্ষর বেড়ে যাবে, সওয়াব বেশি হবে। আর যে নামাজে কেরাত ছোট হবে, অক্ষর কমে যাবে, সওয়াবও কম হবে। এই জন্যই লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াই হচ্ছে উত্তম। তবে ফরজ নামাজ যখন কেউ পড়াবে ইমাম হয়ে, তখন তিনি আবার মুসল্লির রেয়ায়াত করবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত নামাজে তিনি অনেক লম্বা কেরাত পড়তেন, ওনার পা ফুলে যেত, মোটা হয়ে যেত, লম্বা কেরাত, তারিমাত কাদামাহু মা আয়েশা বলেন যে পা ফুলে যেত। তিনি এক এক রাকাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত কেরাত পড়তে থাকতেন, লম্বা দাঁড়িয়ে থাকতেন। কিন্তু তিনি যখন আবার ইমাম হতেন তখন কিন্তু তিনি এত লম্বা কেরাত পড়তেন না। কারণ পিছনে অনেক অসুস্থ রোগী থাকতে পারে, প্রয়োজন হাজতওয়ালা, জরুরতওয়ালা লোক থাকতে পারে, অথবা রাসূলের যুগে কিন্তু অনেক নারীরাও মসজিদে জামাতে অংশগ্রহণ করতেন, যে বুকের দুধের বাচ্চা কিন্তু থাকতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমাম হবে সে মুসল্লির প্রতি খেয়াল রেখে কেরাত পড়বে। কিন্তু ব্যক্তিগত নামাজে যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য ব্যয় করে সর্বোচ্চ তেলাওয়াত, যেটা সর্বলম্বা তেলাওয়াত, সেটাই করা উচিত, এতে সওয়াব বেশি হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে নামাজের মধ্যে আমাদের আমরা এর আগেও কিন্তু বিভিন্ন সময় আলোচনা করেছি যে নামাজ যেহেতু মানুষদেরকে মানে জঘন্য খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, সেহেতু নামাজটাকে পড়তে হবে ভীতি এবং বিনয় মিশ্রিতভাবে, যাতে করে আমাদের আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কানেকশনের একটি অন্যতম মাধ্যম তো এই নামাজ। এবং মানে আল্লাহর কাছে চাওয়ার, পাওয়ার বা তার কাছে একেবারেই নিকটবর্তী হওয়ার একটাই মাধ্যম, সেটি তো শ্রেষ্ঠ জায়গা কিন্তু নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে আল্লাহর কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠ জায়গা, এটা আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো তোমাদের ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর হাবিবের জীবন আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও বিপদগ্রস্ত হতেন তখন কিন্তু নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রয়োজন হলে কিন্তু নামাজ পড়া, সালাতুল হাজাত নামে একটা নামাজও আছে, যে সালাতুল হাজাত পড়া, প্রয়োজন হলে নামাজে দাঁড়িয়ে যাও। আর সহিহ মুসলিমে আছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা সিজদায় যাবে বান্দা, তখন সে আল্লাহর খুব কাছে চলে যাবে, ফাকসিরুদ দুআ। সুতরাং তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। আমরা আজকে সিজদায় দোয়া করতে ভুলে গেছি, নামাজে চাইতে আমরা ভুলে গেছি। আমাদের প্রবণতা তৈরি হয়েছে নামাজ শেষ করে তারপরে লম্বা দোয়া। নামাজ হলো 5 মিনিট, দোয়া হয় 10 মিনিট। অথচ নামাজের ভিতরেই ছিল দোয়ার শ্রেষ্ঠ জায়গা। মানুষ সিজদায় যখন থাকে আল্লাহর খুব কাছে থাকে। এজন্য সিজদায় দোয়া, তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে
সে তার তাসবিহগুলো শেষ করে আল্লাহর কাছে মনের যত কামনা আছে, বাসনা আছে, চাহিদা আছে, সব দরখাস্ত পেশ করা উচিত, কারণ সে আল্লাহর খুব নিকটে থাকে। আর তখনই হচ্ছে চাওয়ার শ্রেষ্ঠ জায়গা। রাসূল বলছে ফাকসিরু আদ-দুআ, তোমরা দোয়া বেশি বেশি করো, সেখানে দোয়া কবুল হবে। এই জন্য কোনো ব্যক্তি তার চাহিদাগুলো নামাজে যদি পেশ করে, কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ, অন্যের অভাব আছে, সেখানে চাওয়া দরকার। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে মানুষকে তিনি ডাকেন যে আমি এসেছি, কার কি আছে চাও। আর তখন যদি চাওয়া যায়, অর্থ নাই চেয়ে নেওয়া দরকার, অসুস্থতা আছে সেখানেই সুস্থতা চেয়ে নেওয়া দরকার। যে আমরা আজকে অর্থবিত্ত বাড়ানোর জন্য আমরা আংটি ব্যবহার করছি, যে হাতে আংটি দিলে রিজিক বেড়ে যাবে। আমরা বিপদ থেকে বাঁচার জন্য আংটি দিচ্ছি, যে এই আংটি দিলে আর বিপদ আসবে না, ইন্না লিল্লাহ। যে আমরা চাওয়া দরকার বাঁচার জন্য আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে লক্ষ্য করে যে যদি কোনো বিপদ আপনাকে স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। যদি বিপদ আপনাকে পেয়ে বসে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাই, সুখ দুঃখ এ দুটোই মিলে মানুষের জীবন, আসতেই পারে বিপদ। বিপদ আসাটা অস্বাভাবিক নয়, কিন্তু আমাদের ওই বিপদ থেকে বাঁচার জন্য আংটির কাছে যাওয়া দরকার নেই, পীরের কাছে যাওয়া দরকার নেই, মাজারের দরকার নেই। আমাদের দরকার ছিল নামাজে দাঁড়িয়ে যাওয়া। আমরা যদি সেজদায় গিয়ে বলতে পারি যে রব বিপদ তুমি দিয়েছো, তুমি বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও, আর আল্লাহ তাআলা যদি ওই সেজদার দরখাস্তে টিকচিহ্ন দিয়ে দেন, তাহলে যত বড় বিপদ হোক বিপদটা সরে যাবে সামান্যই সময়ের ভিতরে, নিমিষের ভিতরে। ঠিক একইভাবে যাদের খাদ্যের অভাব আছে, সন্তান বড় হয়েছে লেখাপড়া করাতে পারছে না, মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে পারছে না, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তাদেরকে আমি অনুরোধ করব, ভাই তুমি সেজদায় চলে যাও। নামাজ হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ জায়গা। যদি আজম থাকে, জাজম থাকে, দৃঢ়তা থাকে যে আমার রব নিশ্চয় আমার কথা শুনবেন। আল্লাহ তাআলা তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে দোয়া করো, চাও আমি জবাব দেব। ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি স্মরণে জবাব দেব। এই যদি দৃঢ়তাটা থাকে মনে। এখানে অনেকে প্রশ্ন করেন যে আসলে আল্লাহর কাছে চাইতে হলে কোনো একটা মাধ্যম লাগে, হ্যাঁ, এরকম কি কোনো কিছু? আপনি যেটা আপনার কথার মাধ্যমে যেটি কোরআনের আয়াত যেটি আপনি কোট করেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এখানে তো ডাইরেক্ট বোঝানো হচ্ছে। তো আমরা যে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা চাই যে যেমন অমুক পীর সাহেবের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, অমুকের কারণে আমাদেরকে ই করে দাও, কবরের ওই যে এর আগে তো আমরা আলোচনা করেছি যে কবরের কাছে গিয়ে সাহায্য চেয়ে তার মাধ্যমে আল্লাহ এই অলি বুজুর্গ এনার মাধ্যমে তুমি মাফ করে দাও, এই ধরনের কথা কি বলা আসলে ঠিক? আসলে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কোনো ওয়াসিতা নেই, কোনো মাধ্যম নেই। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এই যে একটা আয়াত আছে ওয়াবতাগু ওয়াসিলা, এই ওয়াসিলার ব্যাখ্যায় আজকে আমরা বিভ্রান্ত হচ্ছি। যে অনেক বক্তাকে বা অনেক আলেম পীর সাহেবকে বলতে শোনা যায় এখন ওসিলা ধরো, তখন তারা ইঙ্গিত করেন এর মানে ওনাদের কাউকে ধরা, কোনো মাধ্যম ধরা। আসলে মুফাসসিরগণ ওসিলার ব্যাখ্যা করেছেন নেক আমল, যে তুমি তোমার রবের কাছে নেক আমলের মাধ্যমে যাও। মাধ্যম মানে নেক আমল, তাকাররুব ইলাল্লাহ হাসিল করো নেক আমল। তাহলে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল। ওই যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এটাই তো ওসিলা, যে ধৈর্যটা নেক আমল। যে তুমি নামাজে দাঁড়িয়ে এই নামাজের মাধ্যমে তোমার রবের কাছে এবার চাইতে থাকো। এখানে মাঝখানে অন্য কাউকে আনার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা কিন্তু ডাইরেক্ট বললেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। এবং আল্লাহ তাআলা সাড়া দেওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুত, এবং তিনি এমন এক সত্তা যা কোনো ঘুম নেই, কোনো তন্দ্রা নেই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ তিনি কখনো বেখবর নন। তন্দ্রাচ্ছন্ন হলে কিন্তু বেখবর হওয়া লাগতো, তন্দ্রাও ওনার নেই। তাই যখনই কেউ তার কাছে চায় তিনি সরাসরি শোনেন এবং তিনি জবাব দেবেন, কোরআন মাজিদে ওয়াদা করেছেন। সুতরাং আমাদের ঈমানটা একটু শক্ত হওয়া দরকার। মাধ্যম কোনো প্রয়োজন নেই, যে আমি ডাকছি আমার আল্লাহ শুনছেন, সুতরাং তিনি আমাকে দেবেন। এবং একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি, বাংলা অর্থ হলো আমি আমার বান্দার ধারণার মতো। অর্থাৎ বান্দা যদি আমাকে খুব শক্তিশালী মনে করে, আমি তার কাছে আমার পূর্ণ শক্তি নিয়ে প্রকাশিত হই। আবার বান্দা যদি মনে করে যে আমি খুব দুর্বল, তাহলে সে আমাকে শক্তিশালী হিসাবে পাবে না, অর্থাৎ তার কাছে আমি শক্তি নিয়ে প্রকাশিত হব না। এই জন্য বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে এবং আল্লাহ ডাইরেক্ট শুনবেন, এবং তিনি তো আমাদের খুব কাছ থেকে শুনছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের শাহরগের চেয়ে আরও নিকটে, আরও নিকটে, আরও নিকটে। এত নিকটে যিনি আছেন, সদা সর্বদা জাগ্রত সচেতন, ওনার কাছে চাইতে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। আমাদের মাধ্যমটা হবে নেক আমল, সাদাকা মাধ্যম হতে পারে।
নামাজ মাধ্যম হতে পারে, রোজা রাখা, নফল রোজা রাখা মাধ্যম হতে পারে। তাই বিপদ মুসিবতগ্রস্ত হলে সাদাকা করে, আল্লাহ আমাকে সাদাকার ওসিলা ক্ষমা করে দাও, আমি নামাজে বিপদে আসলে আমরা লক্ষ্য করতে পারি অনেকেই খুব হতাশ হয়ে যায়, খুব নিজেকে খুব মনে করে যে আরে আমি তো শেষ হয়ে গেছি, আমার তো আর কোনো উপায় নেই। কিন্তু একটি ছোট্ট হাদিসের মধ্যে, ছোট্ট একটা হাদিসের মধ্যেও পাওয়া যায় যে তোমাদের যদি পায়ে একটা কাটাও ফোটে সেটাও তোমার গুনাহ মাফের কারণ। নিশ্চয়ই। আর বিপদের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে কোনো মুসিবত আল্লাহর অনুমতি ছাড়া আসে না। আমাদের একজন ভাই ইদ্রিস হায়দার আমতলী পটুয়াখালী থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে আমার বাচ্চার বয়স 10 দিন, ভুলবশত বাচ্চার জন্মের পরপর তার কানে আজান দিতে ভুলে গেছি, এখন আমার করণীয় কি? জি ভাই ইদ্রিস হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি বললাম, বাচ্চার আজানটা জন্মের পরপরই দেয়া দরকার। তো উনি যেহেতু জন্মের পরপর দিতে ভুলে গেছেন, সুতরাং এটার কোনো কাজা কাফারার প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এটার সময়টা নির্ধারিত এবং সেটা লিমিটেড। যেহেতু এটা নির্ধারিত একটি সময়ে জন্মের পরপরই আজান দিতে হয়, এটা সুন্নাহ ইবাদত। যদি কেউ না করে গুনাহগার হবে না, তবে সন্তানের কানে সর্বপ্রথম আল্লাহর বড়ত্বটাই পৌঁছানো উচিত। তো এখন মনে করে যে অনেক সময় যে দিতে যেহেতু পারি নাই, এখন এটা কি দিয়ে এটার শুধানো যায়? এটার কোনো কাজা কাফারা নেই, এবং এটা কোনো ভালো আমল আর অন্যান্য বেশি কিছু করে এটা করা যায়। কিন্তু ওই কাজটা ধরেন যেটা দরকার ছিল সেটা হারিয়ে গেছে এবং গুনাহগার মনে করার কিছু নেই। ওটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এটা গুনার কাজ নয় যে এটা ওয়াজিব বা ফরজ কোনো আমল ছুটে গেছে, ব্যাপারটা এমন নয়। এটা একটা সুন্নাহ ছিল, করলে ভালো ছিল, উনি করতে পারেননি। আর এটা না করার কারণে ওনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা সন্তান ভালো মুমিন হবে না, এই জাতীয় কনফিউশনের কোনো ব্যাপার নয়। ভুলে গেছেন, আল্লাহ তাআলা ওনার ভুলের কারণে ওনাকে যেন পাকড়াও না করেন, ক্ষমা করেন, আমরা সে দোয়া করছি। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যে আরেকজন আব্দুর রশিদ কনসার্ট চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছে যে কুলি বা গড়গড়া করলে পানি যদি গলার ভেতরে চলে যায় তবে কি রোজা ভেঙে যাবে? জি ভাই আব্দুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কেউ গড়গড়া বা কুলি করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে যদি পানি চলে যায়। এই জন্য রোজা চলাকালে আমরা গড়গড়া বা কুলি, এভাবে কুলি, গড়গড়া সহ কুলি করতে আমরা নিষেধ করি। কুলি করবে কিন্তু গড়গড়া করবে না, কারণ গড়গড়া করলে যদি পানি ভিতরে যায়, আর পানি ভিতরে গেলে তো রোজা ভেঙে যাবে। সেটা ওনাকে কাফফারা দিতে হবে না, তবে রোজাটি ওনাকে কাজা করতে হবে। যদি উনি মনে করে যে ওনার পানি প্রবেশ করেছে, এটা তার অনুমিত হয়, তাহলে তিনি রোজাটি কাজা করে নেবেন এবং এই রোজাটি কিন্তু তিনি ভাঙবেন না। অর্থাৎ গড়গড়া করতে গিয়ে পেটে পানি যাওয়ার কারণে যে রোজাটি ভেঙে গেল, এই রোজাটা কাজা ওয়াজিব, কাফফারা নয়, একটা রাখলেই হবে। কিন্তু আবার এই সুযোগ নিয়ে তিনি ওই রোজার দিন আবার খাওয়া শুরু করবেন, সেটাও সুযোগ নেই। অর্থাৎ তিনি রোজাটাও কন্টিনিউ করবেন ঠিকঠাক মতো, আবার এটা একটা কাজাও তিনি পরবর্তীতে করে নেবেন। তাই আমরা রোজা চলাকালে গড়গড়া সহ কুলি করতে আমরা নিষেধ করে থাকি। জি জি। এবং রোজার সময় তো অনেকেই এরকম হঠাৎ বিভিন্ন বিষয় করে ফেলে আর কি, তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একই মাসালা যদি ইচ্ছা করে যদি করে তাহলে কিন্তু জঘন্য। তাহলে যদি ইচ্ছা করে সে খায় বা এই জাতীয় করে, তাহলে কাফফারা দিতে হবে একবারে লাগাতার 2 মাস। আর যদি রোজার কথা মনে আছে, ইচ্ছা করে করেনি, অজু করতে গেছে, এই অবস্থায় পানি চলে গেছে, তাহলে কাফফারা হবে না, কাজা ওয়াজিব হবে। আর যদি রোজার কথাই মনে নাই, এখানে 3টা সুরত কিন্তু, একটা হলো ইচ্ছা করে করেছে, কাফফারা 2 মাস লাগাতার রোজা। দ্বিতীয় হলো সে রোজার কথা মনে আছে, অনিচ্ছাকৃতভাবে পানি চলে গেছে বা খাবার চলে গেছে কোনোভাবেই, তাহলে সে শুধু কাজা করবে, কাফফারা নয়। আর একটা হলো যে ভুলেই গেছে, যে রোজা রাখছে মনে নাই, সে পানি খেয়ে ফেলছে বা খাবার গ্রহণ করেছে, তাহলে মাসালা হলো কিচ্ছু হবে না, সে কাজাও করতে হবে না, কাফফারাও দিতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার আল্লাহ তোমারে খাওয়াইছে, কারণ সে ভুলে গেছে, আর ভুলে সে একবারে 1 প্লেট ভাত খাই ফেলছে। এটা নফল রোজার ক্ষেত্রে বেশি হয়। নফল রোজা রেখেছে মনে নাই, কারণ নফল রোজা তো কন্টিনিউ আমরা অভ্যস্ত না। কিন্তু কোনো বন্ধু বান্ধব ধরছে যে 1 কাপ চা খা, দে, চা খাওয়া শেষ, হঠাৎ মনে হয়েছে আর আজকে আমি রোজা রেখেছি, তো মাসালা হলো তার এই চাটুকু আল্লাহ খাওয়াই দিচ্ছে। যেহেতু সে ভুলে গেছে, তাই কাজা কাফফারা কিছুই লাগবে না, রোজা হয়ে যাবে। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানলাম। আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন নিচ্ছি।
যে আমাদের সাগর হাসান উত্তরবাড্ডা ঢাকা থেকে প্রশ্ন পড়েছে, অনেকে বলে থাকে মিষ্টি খাওয়া সুন্নত। আমার প্রশ্ন, এই সুন্নতের কি কোনো দলিল আছে? জি ভাই সাগর হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি, আসলে মিষ্টি খাওয়া সুন্নাহ এই কথাটি ঠিক নয়, এই কথাটি ঠিক নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য খাইতে পছন্দ করতেন, এটা ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজে কিন্তু সুন্নাহ না, কিছু আছে অভ্যাসগত বিষয়। তো মিষ্টিটা রাসূলের অভ্যাসগত বিষয় ছিল। সুন্নাহ হচ্ছে ইবাদতের নাম, অর্থাৎ যে কাজটার সাথে সওয়াব সম্পৃক্ত। তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাসগতভাবে তিনি খেজুর খেতেন এবং রুটি খেতেন, এটা আরব দেশের মানুষের খাবারের অভ্যাস। তাই বলি কি আমাদের জন্য কি খেজুর খাওয়া সুন্নাত হবে, রুটি খাওয়া সুন্নাত হবে, ভাত খাওয়া বেদাত হবে? না, এটা অভ্যাসগত একটা বিষয়। তো ঠিক মিষ্টিটা ইউহিব্বুল হালওয়া, আল্লাহর হাবিব মিষ্টি পছন্দ করতেন। এবং যখন তিনি ছাগলের মাংস খেতেন তখন তিনি সামনের বাহুর এই অংশটা পছন্দ করতেন, উপরের অংশটা। তো এটাকে সুন্নাহ বলা যাবে না, এটা অভ্যাসগত বিষয়। তো এই জন্য মিষ্টি খাওয়া সুন্নাহ ওই রাসূল পছন্দ করতেন বিদায় সমাজে এই কথাটা ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। মূলত এটি সুন্নাহ নয়, এটা অভ্যাসগত বিষয়। আর দেখা যাচ্ছে যদি সুন্নাহ হতো তাহলে সুন্নাহর কিন্তু তারতম্য হয়, যে সুন্নাহ ইবাদত যে বেশি করে তার সওয়াব বেশি হবে, কম হলে কম হবে। যেমন তাহাজ্জুদের নামাজকে 2 রাকাত পড়লে 2 রাকাতের সওয়াব পাবে, 4 রাকাত পড়লে সওয়াব বেড়ে যাবে, 6 রাকাত পড়লে বেড়ে যাবে। তো সুন্নাহ এমন ইবাদত যেটা বেশি করলে বেশি হতো। তো এখন যদি মিষ্টি সুন্নাহ হতো তাহলে তো 1 কেজি খেলে সওয়াব যতটুকু, 2 কেজি খেলে আরও বেশি সওয়াব হতো। আসলে ব্যাপারটি এমন নয়। এজন্য এটাকে গড়ে সুন্নাহ যে বলার প্রবণতা আছে, এটা ঠিক নয়, সেটা নয়। যেমন ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো ট্রেন, বাস, তারপর চলাচলের জন্য এই বাহনগুলো তখন ছিল না, তখন উটের পিঠে সওয়ার হয়ে চলতো। এই জন্য কি কেউ বলতে পারবে ওঠে পড়া সুন্নাহ? না, না, এটা নয়, এটা নয়। মানে আপনি যথার্থ কথাই বলেছেন যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আছে অভ্যাসগত আর কিছু আছে আমল। যেটা অভ্যাসগত ছিল, যেমন ধরেন আপনি সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সুনানে তিরমিজির কিতাবুল আতামার একবার শুরুতে একটি হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে, একই দস্তরখানে উকিলাত দাব্বু ফি মা'দাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াকুল হা লিআন্নাহু ইস্তাকযারাহু, যে আল্লাহর হাবিবের দস্তরখানে খাওয়া হচ্ছিল দাব। দাব হচ্ছে গুই সাপের মতো একটা প্রাণী, আকৃতিতে অনেকটা গুই সাপের মতো, তবে সেটা মরুভূমিতে শুধু থাকে, গর্তের ভিতরে থাকে, সাদা আকৃতির, কিন্তু ডিজাইনটা, বডির ডিজাইনটা গুই সাপ আকৃতির। তো এটাকে বলা হয় দব। তো ওই দবটাকে রান্না করা হয়েছে, রাসূলের সামনে দস্তরখানে এটা খাওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল খাননি, কারণ তিনি এটাকে অপছন্দ করছেন। তো রাসূল অপছন্দ করছেন কিন্তু সাহাবীদেরকে খেতে নিষেধ করেননি। এবং সাহাবাই আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনারাও আল্লাহর হাবিবের এই অপছন্দ করাটাকে সুন্নাহ মনে করেননি, এটাকে অভ্যাস মনে করেছেন, যে আল্লাহ রাসূল অভ্যাসগতভাবে দব পছন্দ করেন না। এটা ওনার পার্সোনাল ব্যাপার, আমরা খাইছি, আমাদের মানা করেন না, এটা আমাদের ব্যাপার। তাহলে বোঝা গেল অভ্যাসগত সব বিষয় সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। যেমন কিছু কিছু ইবাদত বন্দেগী যেগুলি আছে সেগুলি তো শাশ্বত, সেগুলি চিরন্তন, সেগুলি কখনো চেঞ্জ হবে না, সেগুলি সুন্নাহ, সেগুলি সুন্নাহ হিসেবে বিবেচিত হবে, সেগুলো হচ্ছে সওয়াবের সম্পর্ক। জি জি। কিন্তু ব্যবহারিক জীবন জিন্দেগিতে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো রাসূলুল্লাহর সাথে সব বিষয়গুলোকে একত্রীকরণ করা ঠিক না। হ্যাঁ, মানে রাসূলের ওই কাজগুলো আল্লাহর হাবিবের পার্সোনাল ব্যাপার হয়ে যাবে, কারণ মানুষের ব্যক্তিগত কিছু অভ্যাস কিন্তু আছে। তো ইসলাম এখানে ব্যক্তিগত অভ্যাসগুলোকেও আমাদের জন্য চাপিয়ে দেন। যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আবু বকর সিদ্দিক সুরেশ্বর শরীয়তপুর থেকে প্রশ্নটি পাঠিয়েছে, ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে, তাদেরকে নানাভাবে বোঝানোর পরও তারা নামাজ পড়ে না, এক্ষেত্রে করণীয় কি? জি ভাই আবু বকর সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি, এটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব সন্তানকে নামাজি বানানো। হাদিসে আসছে সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজ পড়তে আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্তানরা 7 বছরে উপনীত হবে, মুরু, তোমরা আদেশ করো, আদেশ ডাইরেক্ট কমান্ড করতে হবে যে নামাজ পড়ো। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10-এ উন্নীত হবে তখন নামাজ না পড়লে প্রয়োজনে বেত্রাঘাত করো, অর্থাৎ শাসন করে নামাজ পড়াও। তো মা বাবার এটা দায়িত্বের অংশ, এই জন্য সন্তানকে বুঝাতে হবে, শাসন করতে হবে। এক পর্যায়ে যদি শাসন করার পরেও সন্তান অবাধ্য হয়ে যায় তখন মা বাবা শাসন চালু রাখবে, কিন্তু এটা আবার এমন পর্যায়ে নেবে না যে আল্লাহ রাসূল বলেননি যে তাকে একবারে হাত পা ভেঙে দাও, হাসপাতালে পাঠিয়ে দাও, একবারে মাটিতে শোয়া দাও, এটা কিন্তু বলেননি। এখানে
মারতে প্রহার করতে বলা এর মানে লঘু প্রহার বোঝানো হয়েছে, অর্থাৎ তাকে শাসন করতে শাসনের মধ্যে লাগে। রাখা আর কি। কিন্তু সন্তান যদি শাসনের বাহিরে চলে যায়, অবাধ্য হয়ে যায়, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে সত্যি যদি আমরা 7 বছর থেকে ট্রেন আপ শুরু করি, আসলে অবাধ্য হবে না, কারণ সন্তানটা কিন্তু কাঁচা মাটির মতো। তাদেরকে যেভাবে এই যে নামাজের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন, এই জিনিসটি এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কিন্তু এখানে আপনার প্রতীয়মান হয়। এটি একটা কিন্তু অভ্যাসের ব্যাপার, যে সন্তানকে নামাজ পড়ানো বা একটি পরিণত বয়স হয়ে গেলে কিন্তু তার শাসন ওগুলি তার কাজে লাগে না, এবং সে কিন্তু নিজেকে যদি অভ্যস্ত করতে না পারে নামাজের ক্ষেত্রে, নামাজ তো কিন্তু একটা অভ্যাসের বিষয়। ছোটকাল থেকে যেই ছেলেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাকে কিন্তু আর বলতে হয় না, তখন তার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা সেই অনুভূতিটা সৃষ্টি করার জন্য কিন্তু একটা দায়িত্ব কিন্তু পিতামাতার রয়েছে। এখানে কিন্তু অনেক পিতামাতাই কিন্তু ব্যর্থ হয়, যার কারণে পরিণত বয়সে তখন তারা যখন বাধ্য করে নামাজ পড়ার জন্য, তখন সে আর পড়ে না। এই যে একটি অবস্থান, আসলে ঠিকই ইসলামের প্রতিটা বিধানই খুবই সায়েন্টিফিক। যে এখানে দেখেন লক্ষ্য করে, যে আমরা জানি যে শরীয়তের মাসালাগুলো মানুষের উপরে ফরজ হয় বুলুগিয়তের পরে। মানুষ যখন বালেগ হয় তখন শরীয়তের বিধানগুলো মানা তার উপরে ফরজ। কিন্তু নামাজের বিষয়টা এখানে 10 বছর বয়সে তাকে প্রহার করো, অথচ ছেলেরা কিন্তু 10 বছর বয়সে বালেগ হয় না। যে একজন মেয়ে হতে পারে, কিন্তু ছেলেরা হয় না, ছেলেরা 12-13 আরও পরে বালেগ হয়। এখানে সন্তান বলা হয়েছে, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 7 বছরের আদেশ, 10 বছরের প্রহার। তো তার উপরে নামাজ ফরজই হয়নি, অথচ প্রহারের আদেশ হলো। কারণ এই যে অভ্যাসগত, যেটা আপনি বললেন, যে কাঁচা মাটি, আমি যেটা বলতেছিলাম বিরতির আগে, যে কাঁচা মাটি যেমন কুমার যখন তা দিয়ে বানাতে যায় কোনো পাত্র, তখন সে চাইলে ঘটি বানাতে পারে, লোটা বানাতে পারে, মগ বানাতে পারে, প্লেট বানাতে পারে, ঢাকনা বানাতে পারে। কিন্তু মাটিটা একটু শুকনা হয়ে গেলে কিন্তু এটা দিয়ে আর সে মন মতো কিছুই বানাতে পারে না। তো ঠিক মানুষের মাঝেও কিন্তু মাটির একটা প্রবণতা আছে, যেহেতু আমরা মাটির তৈরি। তো যখন বয়সটা কম থাকে, তখন কিন্তু সন্তানকে মা বাবা ট্রেন আপ করতে পারে, মনে যেভাবে চায় সেভাবে বড় করতে পারে। কিন্তু যখন সে একটা পরিণত বয়সে চলে যায়, তখন শাসনটা সে আর মানতে চায় না। এই জন্য সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই কিন্তু এই প্রশিক্ষণটা দিয়ে বড় করতে হবে। 10 বছর বয়সে প্রশিক্ষণ মানতে তাকে বাধ্য করা হবে। আর যদি সেটা করতে না পারে, তাহলে হাসরের দিন কিন্তু মা বাবাকে জবাব দিতে হবে। অসংখ্য মা বাবা সন্তানের মামলার কারণে জাহান্নামী হবে, অসংখ্য স্বামী স্ত্রীর মামলায় জাহান্নামী হবে, অসংখ্য বাবা তার মেয়ের মামলায় জাহান্নামী হবে। মেয়েকে পর্দা শিখায়নি, মেয়েটা বেপর্দা হয়েছে, বাবা জাহান্নামী। সন্তানকে নামাজ শিখায়নি, সন্তান বেনামাজি, হাসরের দিন সে আল্লাহর আদালতে কিন্তু বলবে যে আমি অঙ্কের রেজাল্ট খারাপ করেছি, বাবা বকুনি দিয়েছে, ইংরেজি খারাপ করেছিলাম, বকুনি দিয়েছে, আমি কিন্তু ঠিক হয়ে গেছি, ইংরেজি অঙ্ক ভালো পড়েছি, কিন্তু ঘরে ঘুমিয়েছিলাম, নামাজের জন্য বকেনি, শাসন করেনি, বেনামাজি হয়েছি, বাবাকে ডাকো না যে আলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। এই জন্য সন্তানদেরকে কিন্তু ছোটোকাল থেকে এই পদ্ধতিতে প্রশিক্ষিত করতে হবে। কিন্তু পরিতাপের সাথে লক্ষ্য করা যায় যে আমাদের দেশে প্রবণতাটা খুব বেশি। সেটা হলো ছোটো বাচ্চারা মসজিদে গেলে তাদেরকে নিরুৎসাহিত করা হয়। দেখেন যে অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদ কমিটির সভাপতি বা একটু যারা প্রভাবশালী সদস্য, তারাই নামাজে শেষ করে বাচ্চা টাচ্চা দেখলে ধমক দেয়, এই বাচ্চা আসছো কেন মসজিদে, অপরাধ কি, দুষ্টমি করেছে। এবং নামাজের শুরুতে ইমাম সাহেব হুজুররা বলে দিচ্ছেন, কিছু কিছু জায়গায় দেখা যায় যে বাচ্চাদেরকে পিছনে পাঠিয়ে দেন। তখন কিন্তু বাচ্চাটা নিজকে অসহায় ফিল করে, সে মনে করে তাহলে বোঝা গেল মসজিদে আমার সামনে জায়গা নাই, মনে হয় সে মনে করে যে আমি মনে আয়সা অপরাধ করেছি, এই জন্য বাচ্চাদেরকে পিছনে পাঠিয়ে দেন। এটা তো নয় রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা পরিণত বয়সে তারা সামনের কাতারে, বাচ্চারা এর পরের কাতারে, মহিলারা তার পরের কাতারে দাঁড়াতো, অর্থাৎ ওই বাচ্চারা বেশি আসতো। ওই বাচ্চাদেরকে দিয়ে নারী এবং পুরুষের মাঝখানে একটা পর্দার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু বাচ্চারা সামনে দাঁড়ালে পিছনে দিতে হবে, এই হাদিস দিয়ে তা সাব্যস্ত হয় না। আমরা যখন বাচ্চাদেরকে দুষ্টমি করার কারণে ধমক দেই, তখন কিন্তু বাচ্চারা মসজিদ বিমুখ হচ্ছে। আমরা মনে করছি বাচ্চা মসজিদে না আসলেই ভালো। তো যে বাচ্চাগুলোকে আমরা ছোটোকাল থেকে মসজিদমুখী করছি না, তারা তো পরিণত বয়সে আর মসজিদে আসতে চাইবে না। আর বাচ্চারা মসজিদে দুষ্টুমি করুক, আমরা সেটাও বলি না, দুষ্টুমিও বন্ধ রাখা লাগবে, নামাজের জন্য ব্যাঘাত না ঘটে। কিন্তু একটি বিষয় এখানে লক্ষ্য রাখা দরকার,
যে বাচ্চাদের এইটুকু দুষ্টমিতে নামাজ আপনার নষ্ট হবে, মনোযোগ নষ্ট হবে, এটা কেমন নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঁধে নিয়ে নামাজ পড়েছে। রুকাইয়া জয়নবের মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উমামাকে রাসূল কাঁধে নিয়ে নামাজ পড়েছেন। আল্লাহর হাবিব সেজদায় যেতেন, হাসান হুসাইন ওনার পিঠে উঠে বসে থাকতো এবং আল্লাহর হাবিব সেজদাটা লম্বা করতেন, তারা যেন অনেকক্ষণ বসে আরাম করে মনটা তৃপ্ত হয় তারপরে নামতে পারে। উনি কাঁধে নিয়ে নামাজ পড়েছেন রাসূল, আর মসজিদে বাচ্চা একটু হইচই করছে আমরা ধমক মারছি, এটা মোটেও ঠিক নয়। বাচ্চাদেরকে মসজিদমুখী করা উচিত। আর দুষ্টুমি কমানোর জন্য একটি কাজ করা যেতে পারে মহতারাম, সেটা হচ্ছে বাচ্চাদেরকে পিছনের কাতারে না দিয়ে মাঝে দাঁড় করানো। কারণ দুইজন বয়স্ক মানুষের মাঝখানে দাঁড় করা সে দুষ্টামি করবে না, বরং যদি আমরা সব বাচ্চাকে একসাথে পিছনে দিই ওরা তো মারামারি হইচই করবেই। আর বাচ্চাদের ওইটুকু দুষ্টমিকে সয়ে নিতে হবে, ওদেরকে আমরা বরং এই বিষয়ে উৎসাহিত করা দরকার। আমরা ডিসকারেজ না করে এনকারেজ করা দরকার যে বাবু ঠিক আছে, মাথায় হাত বুঝে দেওয়া, বাবা দুষ্টামি করো না, সুন্দর করে হাসি দিয়ে বুঝিয়ে দেওয়া, তাহলে কিন্তু আমাদের ছোটরা নামাজ পড়তে শিখবে। অনেক চমৎকার কথা বলেছেন, অনেক সুন্দর কথা, যে আসলে বাচ্চাদেরকে একটা, তারা তো নিষ্পাপ, কিন্তু আমরা পীর সাহেবকে, অনেক বুজুর্গ সাহেবকে অনেক সম্মান করি, তার জীবনে তো অনেক গুনাহ, কিন্তু নিষ্পাপ না। আমরা এই জিনিসটা কেন বুঝি না? একটা নিষ্পাপ শিশু, সে যদি আল্লাহর কাছে কোনো কথা বলে বুঝে শুনে, আল্লাহ কিন্তু ফেলতে পারবে না, সুতরাং তাকে তো স্থানটা ভালো জায়গায় দেওয়া উচিত। তাদের উসিলা আমাদের নামাজ কবুল হবে, দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। ঠিকই বলেছেন, আসল জায়গাটিতে আমাদেরকে বুঝতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার আলোচনা এবং চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেস। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সবাই মিলে এই নামাজের মতো একটি জিনিসকে যাতে সকলে মিলে উদযাপন করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। এটি একটি উৎসবের মতো, এটি মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় যেমন, তেমনি আবার প্রতি জুমাবার যখন সামনে আসে তখন কিন্তু একটি উৎসব হয়। ঈদ যখন আসে তখনও নামাজ, তখনও কিন্তু এটি উৎসবে পরিণত হয়। জানাজা যখন হয় তখনও কিন্তু এটি উৎসব না হলেও সেটি কিন্তু একটি বেদনা এবং কান্না বিভোর হয়ে যায়। সব জায়গাতেই আল্লাহ কেন যেন নামাজ সেট করে দিয়েছেন। সুতরাং সেই নামাজ যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে জীবন ভালো হয়, সফল হয়, সার্থক হয়। সেই সুন্দর জীবনের জন্যই আমরা চোখ রাখবো বৈশাখী টেলিভিশনের এই অনুষ্ঠানে। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।